আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণী 2026 সালে যারা জুনিয়র স্কলারশিপ এক্সাম বা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছ, তারা আজকের এই ভিডিও কন্টেন্টটা অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখবা। কারণ আজকে আমি তোমাকে ইংরেজির যে পরীক্ষাটা হবে 100 মার্কের, সেখান থেকে কম্পোজিশনের 12টা মার্ক সম্পর্কে এ টু জেড ডিসকাশন করব উইথ ম্যাটেরিয়াল। অর্থাৎ আমি যদি সোজা বাংলায় বলি, তার মানে তুমি উইথ পিডিএফ এখান থেকে কোন ম্যাটেরিয়াল পড়বা, কী সাজেশন পড়বা সেটা পেয়ে যাবা। হ্যাঁ, কিভাবে লিখবা সেটা পেয়ে যাবা, কতটুকু লিখবা সেটা সম্পর্কে পুরো একটা গাইডেন্স পেয়ে যাবা, কতটুকু লিখবা এ টু জেড। ওকে, চলো তাহলে আমরা মেইনলি শুরু করি। কম্পোজিশন পোর্শনটা হচ্ছে এমন একটা জায়গা যেটা তোমার এককভাবে সর্বোচ্চ পরিমাণ মার্ক গ্র্যাব করে, যেটা হচ্ছে পুরা 12টা মার্ক। হ্যাঁ, তোমার ইংরেজি পরীক্ষার মধ্যে আর কোনো সেকশন এত বড় মানে একা এত বড় মার্ক আসলে গ্র্যাব করে না। সো আমি যেহেতু বলতেছি যে তোমাকে যেহেতু 12টা মার্কের জন্য লিখতে হবে, তাই তোমার টার্গেট হওয়া উচিত 12 মার্কের জন্য 12 মার্ক। সিম্পল হিসাব, হ্যাঁ, 12 মার্ক। তুমি ট্রাই করবা হচ্ছে 12 প্যারা, 12 প্লাস প্যারা যেন হয় বা ছেদ যেন হয়। এখন একটা প্যারা কতটুকু হইতে পারে? একটা প্যারা হবে হচ্ছে 3 লাইনস প্লাস। তোমার খাতা 3 লাইন প্লাস হইলে একটা প্যারা করা যায়। অবশ্যই প্যারাগুলাকে রিলেভেন্ট করতে হবে। এখন এই যে তুমি যদি 12 প্লাস প্যারা লিখো, একটা পেজে তুমি মোরললেস, সিম্পল হিসাব, একটা পেজে তুমি মোরললেস 3টা থেকে 4টা প্যারা লিখতে পারবা স্পেস দিয়ে, তাই না? ধরে নিলাম আমি যদি 3টা প্যারা লিখো, তাহলে তোমার মিনিমাম এটা 4 প্লাস পেজেস যাচ্ছে, রাইট? তাহলে অনেকে যে জিজ্ঞাসা করো যে ভাই আমরা কম্পোজিশন কতটুকু লিখবো, কিভাবে লিখবো, কতটুকু সময় ধরে লিখবো, এটা আমি অলরেডি বলছিলাম। এটা তুমি লিখবা 12 মার্কের কোয়েশ্চেন 25 মিনিটে, এটা বলছিলামই। এটা টাইম ভাগ করে দেওয়া আছে ইংরেজির ভিতরে। এই যে আমাদের যে প্লেলিস্টগুলো রয়েছে আমি তোমাকে দেখাই, এটা তো তোমাকে আমি সাজেশন দেখাবো। এই যে তোমার খুব সিম্পল হিসাব, ধরো হালকানস্টাইন ইনফিনিটি স্কুলে আসলা, প্লেলিস্টের ভিতরে ঢুকলা। এখানে ঢুকলে দেখবা তোমার হচ্ছে এই যে ক্লাস 8 ইংরেজি, এটার প্রিপারেশনের ভিডিও। এখানে সব বলা আছে কি কি আসবে কোয়েশ্চেন, কত মার্কের কোনটাতে কত মিনিট সময় তুমি দিবা, এ টু জেড। কথা ক্লিয়ার? তারপর আমি পার্ট এ, পার্ট বি, পার্ট সি অনুযায়ী আরও ডিটেলসে ইনশাল্লাহ ভিডিওস দিব। তো তোমার জন্য আমাদের পুরো প্রিপারেশনের স্ট্র্যাটেজি বা মাস্টার প্ল্যান যদি দেখো, এত বেশি গোছানো, তুমি দেখলেই বুঝতে পারবা। ক্লাস 8-এর সকল গাইডলাইন তোমার এই এক জায়গার ভিতরে দেওয়া আছে। 6টা প্লেলিস্ট তোমাদের জন্য। এটা একটা 26, বাংলা 26, ইংরেজি 26, গণিত 26, জুনিয়র বৃত্তি বিজ্ঞান 26, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 26। 6টা প্লেলিস্টের ভিতরে তোমার বিলিভ মি বৃত্তির এ টু জেড ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে যাবে। আমরা আগের বছরও প্রিপারেশন নেওয়াছিলাম এসএসপি দিয়ে। এবার আমাদের প্রিমিয়াম ব্যাচ এসএসপি 2.0 2026 ব্যাচের জন্য, তোমাদের জন্য। ওই এসএসপি 2.0 ব্যাচের মধ্যে অলরেডি হিউজ সংখ্যক মানুষজন যুক্ত হয়েছে। তুমি যদি যুক্ত হতে চাও, আমাদের এই যে ওয়েবসাইটে যাবা, 678-এর ভিতরে ঢুকলা, 8-এর মধ্যে যাবা, 8-এর মধ্যে গেলে এই হচ্ছে তোমার প্রোগ্রাম, বুঝছো? 8-এর মধ্যে চলে গেলে এই হচ্ছে তোমার মেইন প্রোগ্রাম ক্লাস 8-এর মধ্যে এসএসপি 2.0 গেলেই তুমি পেয়ে যাবা, বুঝছো? এখান থেকে আমরা 3K প্লাস মানুষজনের সাথে যুক্ত ছিলাম আগের বার প্রিমিয়াম ব্যাচে। সেখান থেকে 1300 প্লাস মানুষজন জুনিয়র বৃত্তি পাইছে সাধারণ এবং ট্যালেন্ট পুল গ্রেডে, বুঝছো? তোমাদের বেলা ইনশাল্লাহ এটা আরও বেশি আমরা নাম্বারটাকে আর কি কাটায় ফেলবো। তোমাদের সাপোর্টটুকু দরকার। আর তুমি আজকের এই কন্টেন্টটাতে দেখো, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা যদি ফলো করো, তাহলে এই ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যাবা। ওকে, প্রিমিয়াম ব্যাচের মানুষজন এই সকল ম্যাটেরিয়াল একটা জাস্ট সিঙ্গেল পিডিএফ লিঙ্কের ভিতরে পেয়ে যাবে। ওরা ওর মতন যখন যেটা ইচ্ছা অ্যাক্সেস করবে পড়বে। আর তুমি ভিডিওটাকে অবভিয়াসলি লাইক এবং শেয়ার করে রেখো নিজের প্রোফাইলে, তাতে আরেকজন দেখতে পাবে। তোমার জন্য এটা ফ্রি, বাট এটা আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। সাথে সাথে তুমি যে কোনো সময় তোমার ম্যাটেরিয়ালটাতে অ্যাক্সেস করতে পারবা। ওকে, চলো আমি মেইনলি একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা যখন একটা রচনা লিখি আমাদেরকে কী কী জিনিস আসলে মাথায় রাখতে হবে বিশেষ করে। আচ্ছা, রচনার বা কম্পোজিশনের ক্ষেত্রে একটা কথা বলে যে উইথিন 200 ওয়ার্ডস, এবং এখানে কোনো প্রকার তোমাকে কি দেয় না বলো তো, অপশন দেয় না যে ধরো 2টা অপশন দিছে একটা লিখতে হবে, এমন না। এবং তোমার আগের ব্যাচের মানুষজন, তোমার সিনিয়র বড় ভাইরা এই রচনাটা হচ্ছে লিখে আসে সব থেকে কমনেস্ট রচনা, রাইট? মোস্ট কমন রচনা। ওকে, কম্পোজিশন 200 ওয়ার্ডসের ভিতরে লিখতে হবে। তুমি মেক শিওর করো ওইটাই, 200 ওয়ার্ডস 190 থেকে 210 অবধি অ্যালাউয়েন্স দেওয়া যায়। বাট দেখা গেল 200 ওয়ার্ডস লিখতে হবে, তোমার কাছে সময় আছে, তুমি বেশি টাইমও চাচ্ছ, তুমি লিখে ফেলছো হচ্ছে আলহামদুলিল্লাহ 400-500 ওয়ার্ডের। তাহলে কি হইলো? মোটেও হইলো না। ক্লিয়ার? এরকমভাবে যেন এটা এক্সেস না করে। এটা এক্সিড করলে মোটেও ভালো কিছু না, বরঞ্চ এটা আমাদের জন্য আসলে খারাপ কিছুই বয়ে আনবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, রচনার শুরু এবং শেষটাতে বেসিক জিনিস হচ্ছে আমি দেখাই। এখানে একটা স্টার্টিং থাকবে, যেটাকে আমরা ভূমিকা বলি আসলে, তুমি যে বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করতে চলেছো। এখানে সাব হেডিং দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমাদের জন্য এখন পর্যন্ত। ওই বাংলার যে রচনা আছে, প্রবন্ধ রচনা, সেটার ক্ষেত্রে সাব হেডিং দিতে পারো। সাব হেডিং বুঝছো, ধরে নাও আমাদের
দৈনন্দিন জীবনে নিউজ পেপারের গুরুত্ব। তারপরে হচ্ছে তুমি দিলা হচ্ছে প্রথমে ভূমিকা, তারপরে দিলা হচ্ছে ইতিহাস, নিউজ পেপার কীভাবে আবিষ্কার হইল, তারপরে দিলা বাংলাদেশে মানে অ্যাভেলেবল নিউজ পেপারগুলা, তারপরে নিউজ পেপারের উত্থান পতন, মানে অনেক সময় অনেকটা উঠে অনেক সময় অনেকটা নামে, নিউজ পেপারের স্বচ্ছতা, এই যে একটা করে হেডলাইন দিচ্ছ তার আন্ডারে কিছু জিনিসপাতি লিখবা এরকম। ইংরেজির ক্ষেত্রে এই সাবহেডিং দেওয়ার দরকার নেই, তুমি সিম্পলি প্যারা প্যারা করে লিখতে পারো। তো প্রথম প্যারাতে রাখবা স্টার্টিং, আর লাস্টের প্যারাতে রাখবা হচ্ছে ভাই এন্ডিং বা উপসংহার, যেটা রাখবা তোমার মন্তব্য না বেসিক্যালি, বাট এটা সম্পর্কে যাবতীয় যে জিনিসটাকে সামারি করে লেখা সেটা এন্ডিংয়ে লিখবা। আর ভেতরে থাকবে হচ্ছে মেইনলি বডি। এই বডিটা তুমি তোমার মার্কের উপর ডিপেন্ড করে কমাবা বাড়াবা, বেসিক্যালি এই। তো মার্কের উপর ডিপেন্ড করে কতটুকু কমাবা বাড়াবা সেটা আমি বলে দিছি। 12টা প্যারা করার ট্রাই করবা, বললামই, যেন তুমি 12 মার্কের জন্য অবশ্যই কী করতে পারো, মানে আর্জ করতে পারো যেন আমি 12 মার্ক পাওয়ার মতন যোগ্য। ওকে, এখন আমি তোমাকে দেখাই কিছু জিনিস, তারপরে এখানে আসবো যে বলবো যে আরও কী কী জানা দরকার। দেখো এখানে তোমার পুরো সাজেশনটা দেওয়া। কম্পোজিশনের ভিতরে প্রথমটাই আছে দ্য রোল অফ নিউজ পেপার ইন মডার্ন লাইফ। এটা নিউজ পেপার ইন ডেলি লাইফ বা শুধু নিউজ পেপার এইটা বলেও বা এটার আলোকেও অবশ্যই চালানো যায়। ওকে, এই যে একটা জিনিস থাকে না, একটা প্যারাগ্রাফ পড়ে 100টা প্যারাগ্রাফ লেখার নিয়ম, একটা রচনা পড়ে 100টা রচনা। আরে ভাই, অমনে যদি লিখিস তাহলে তো তুই আর বৃত্তিই পাবি না। ওইটা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষাতেও লেখা উৎসাহিত করা উচিত। কারণ ভাই একটা জিনিস হচ্ছে যে মানে তোর ক্রিটিক্যাল থিঙ্কিংকে যদি এভাবে মানে মাঠে মেরে দেওয়া হয় তাহলে কেমনে হইলো জিনিসটা? সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আনাই হয়েছে তোর ভিতরে সুপ্ত ইচ্ছা, সুপ্ত যে চিন্তা করার টেন্ডেন্সি সেটাকে বের করে নিয়ে আসার জন্য। তুই সেটাকে পুরা সিলগালা করে দিচ্ছিস মুখস্থ করে। হ্যাঁ, যে বেসিক কিছু জিনিসপাতি বা বেসিক কিছু কথাবার্তা দিয়ে, যে ইট ইজ এ কমন থিং, মানে সব কিছুই, ট্রাফিক জ্যাম হোক অথবা লোডশেডিং হোক, মানে খালি মেন শব্দটা বসায় দিলেই হয়েছে ইট ইজ এ কমন অ্যাফেয়ার ইন বাংলাদেশ, হ্যান ত্যান এরকম করে, এটার জন্য অনেক মানুষ সাফার করে। মানে কি ভাই, যাই হোক এরকমটা করো না, স্পেসিফিক আলাদাভাবেই পড়ার চেষ্টা করো। আমি জানি তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা বরঞ্চ একটু পড়লেই দেখা যাবে এগুলোকে ইজিলি ক্যাচ করতে পারতেছো। এবং সব থেকে সহজ হচ্ছে যে এই যে রচনাগুলো যদি তুমি মিনিং সহ পড়ো ভাইয়া, উইথ মিনিং পড়লে এটা তোমার জন্য মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতেও কাজে লাগে। এবং আমি একটা আমার সিক্রেট বলে দিই, আমার সিম্পল সিক্রেটটা হচ্ছে আমি যখন কোনো কিছু একটাকে পড়তাম, অবভিয়াসলি কোনো একটা থিমের হোক না সেটা একটা ডায়লগ, ধরো ডায়লগের মধ্যে আছে নিউজ পেপার পড়ার গুরুত্ব, তা আমি ওখানে যেটা পড়ছি ওখানে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করছি, ওটা যদি এখন আমার লেটারে আসে, ইমেইলে আসে, লিখতে ধরো, তাহলে আমি পারবো না ওখান থেকে ওটাকে কনভার্ট করে দিতে। হ্যাঁ, এটা হইতে পারে যে ওটা যদি ওখানে চলে আসে, মানে আমি পড়লাম হচ্ছে ডায়লগে, আসলে হচ্ছে কম্পোজিশনে, তাহলে আমাকে একটু বেশি ওভার থিঙ্ক করতে হবে, বাট স্টিল তাও তো পসিবল, তাও তো পসিবল। আবার যদি এটা উল্টাটা হয়, ধরো তুমি কম্পোজিশনে পড়লা তারপরে প্যারাগ্রাফে আসলো, তোমার জন্য ডাল ভাত না এখন, সহজ না খুব, আরামসে লিখে ফেলা। তো এটাই হচ্ছে এখানকার মজা, বুঝছো? মেক শিওর করবা ডিফারেন্ট টপিক ডিফারেন্ট জিনিসের আন্ডারে পড়তেছো, তাহলে কি হবে, তোমার সবগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকবে। ক্লিয়ার? তাহলে মানে এখন যদি তুমি আসলে ওই যে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইন আওয়ার ডেইলি লাইফ যদি পড়ো, এটা দিয়ে যদি এখন ডায়লগ চলে আসে, তোমার জন্য লেখাটাকে খুব বেশি কঠিন হবে। তুমি ডিফরেস্টেশনের ক্ষতিকর দিক নিয়ে যদি রচনা পড়ো তো বা প্যারাগ্রাফ পড়ো, সেটা যদি ইমেইলে চলে আসে লিখতে, লেখা খুব বেশি কঠিন হবে। এই জিনিসগুলো হচ্ছে তোমার সৃজনশীলতা, এই জিনিসগুলো হচ্ছে তোমার শর্টকাট, এগুলাকে কাজে লাগাতে পারো, বুঝছো? বাট ওই যে কিছু গদ্ধারা নিয়ম পড়াই দিলাম, খালি শব্দটা চেঞ্জ করতেছি আর বসাই দিলাম, ভাই দূরে থাকি সেগুলো থেকে, বলে দিচ্ছি আগে থেকেই। ওকে, সো এই যে দেখো পড়লা তুমি এখান থেকে কীভাবে আসে, কার কাছে পৌঁছায়, এটা ড্রাগ অ্যাবিউজ আছে এখানে। ওকে, এরপরে যদি আসো রেইনি সিজন তো বা দ্য সিজন ইউ লাইক মোস্ট, আসতেই পারে। এ জার্নি বাই বোট, এখানে যেমন জার্নি বাই বোট দেওয়া আছে, আসছিল এ জার্নি বাই ট্রেন, এমন। বা যদি এমন একটা দেয় যে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, তাহলে তুমি অবশ্যই বোট, ট্রেন, বাস, ট্রাক না মানে প্লেন, যে কোনোটা দিতে পারো। মাই ফেভারিট হবি, মাই হবি এটাতেও আসতে পারে। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, সেইটা। এরপরে যদি আসো দ্য ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এটা তো আল্লাহর বস্তে কত গুরুত্বপূর্ণ এবং কোন বাচ্চাকাল থেকে বেশি মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য ট্রাম্প অফ সায়েন্স, অর্থাৎ যে আমাদের সায়েন্সের মেন গুরুত্ব বা আদার সব কিছুই তুমি এখানে ব্যাখ্যা করবা বা বলবা। সাম সুইট রিকালেকশন অফ মাই চাইল্ডহুড, মানে আমাদের যে আমার ছেলেবেলা আসলে যাকে বলে। ফিজিক্যাল এক্সারসাইজ, শেষ, এতদূর পর্যন্ত তোমাকে ডান করছে। এরপরে আমরা কিছু জিনিসপাতি অ্যাড করব যেগুলো তোমাকে এক্সট্রা হিসেবে পড়ে নিতে হবে অবশ্যই। এ জার্নি বাই ট্রেন মাস্ট পড়বা। তুমি ভাইবো না যে তোমার বেলা আসছে, মানে 11 বার আসছিল এবার আসবে না, হতে পারে এটা তোমার বাংলাতে চলে আসছে, বাংলা রিটেন পার্টে চলে আসছে, হতে পারে এটা তোমার হচ্ছে যে ডায়লগে চলে আসছে, হতে পারে এটা তোমার ইমেল বা যে লেটার আছে সেখানে চলে আসছে। তারপরে হচ্ছে এম ইন লাইফ মাস্ট পড়বা, ওখানে হবি ছিল কিন্তু। ওকে, আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ সায়েন্সের গুরুত্বের সাথে অনেকটাই মিলবে, বাট আলাদা করেই পড়বা। ডিজিটাল বাংলাদেশ, এখানে বাংলাদেশের কিছু স্পেসিফিক
উন্নয়নগুলোকে আলাদা করে করে উল্লেখ করবা। জুলাই রেভলিউশন, এটা যদিও একটা মানে একটু হলেও এখন ব্যাকডেটেড টপিক হয়ে আছে, বাট স্টিল এটা পড়লে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, তোমার বিজিএস থেকেও তোমার কিছু জ্ঞান এখানে কাজে লাগাতে পারবা। বিজিএসের মধ্যে বর্তমানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী মানে উত্থান এরকম একটা যে চ্যাপ্টার, এটা প্রবাবলি সেকেন্ড অর থার্ড চ্যাপ্টার বোধহয়, তো ওই যে চ্যাপ্টারটা আছে না, ওই চ্যাপ্টার থেকেও তোমার এটার জ্ঞান কাজে লাগাতে পারো। ওখানে বাংলায় দাও, এটাকে ইংরেজিতে করবা। ফ্লাড প্রবলেম ইন বাংলাদেশের, এটা রিসেন্ট একটা হট টপিক যাকে বলে, এটা তুমিও জানো আমিও জানি। অথবা মিউনিসিপ্যাল প্রবলেম ইন বাংলাদেশ, মিউনিসিপ্যাল প্রবলেম বলতে একটু পানি হইল কি না, সব জলাবদ্ধতা, কি প্রবলেম, কেন হচ্ছে, এটার সমাধানগুলো কি কি হইতে পারে, এ টু জেড রিলেটেড জিনিসপাতি যদি পড়ে থাকো, যেটা নিয়ে নিউজ পেপারে অহরহ আর্টিকেলস থাকে। হ্যাঁ, তুমি অহরহ আর্টিকেলস থাকে বলে খালি অহরহ আর্টিকেলসই লাগবে এরকম না। আজকাল জিপিটি ইউজ করা যায়, ওকে, জিপিটি ইউজ করা যায়, মানে জিপিটি, জেমিনাই, যে জন্য এআই ইউজ করো না কেন, তুমি গুগলও করা লাগবে আলাদা করে এমন না, ইউজ করো, দেখবা ও তোমাকে সুন্দর করে সাজাই দিছে এমন, ওকে। এছাড়া আমাদের মানে প্রোগ্রামের মধ্যে বর্ণ এআই দেওয়া আছে, সো বর্ণ এআই এর ভিতরেও তুমি যদি বলো যে আচ্ছা আমাকে এটা হচ্ছে সাজায় দাও, সেও তোমাকে হচ্ছে সুন্দর করে সাজায় দিতে পারবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে কি কি রচনা তুমি পড়বা সেগুলো স্যাম্পল, এটা এখানে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক ডিরেক্ট দেওয়া আছে, তুমি সেখান থেকে এটা কালেক্ট করো, প্রিন্ট করো, পড়ো, এবং মেক শিওর করবা, আমি বারবার যে জিনিসটা বলি, যেহেতু রিটেন পার্ট, একেবারে 3x টাইম প্র্যাকটিস মাস্ট কইরো, উপকার পাবা, নিজেই উপকার পাবা, 3x টাইমের প্র্যাকটিসটা করবা। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। জাস্ট তোমাদের জন্য এতটুকু পরিমাণই হচ্ছে আমার দিক থেকে অন্তত সাজেশন থাকবে, করতে থাকো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল আসবে। আর যারা আমাদের প্রিমিয়াম বেসে যুক্ত হতে চাচ্ছ এসএসপি 2.0-তে, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, মানে ওটার যে যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করো, ডিসকাউন্ট কুপনটা ইউজ করো, দেখবা ইনশাল্লাহ একটা খুব ভালো মতন তুমি ডিসকাউন্ট পাচ্ছ, ওকে। আমরা বৃত্তি প্রিপারেশনে একেবারে তোড়জোড় করে শুরু করছি, ইনশাল্লাহ তোমারও শুরু করতে হবে, তুমিও আর কি সেরকমভাবে লেগে পড়ো, একসাথে ইনশাল্লাহ খুব ভালো কিছু একটা হবে। এছাড়াও তোমার যে একাডেমিক প্রবলেমগুলো তুমি ফেস করতেছো, হও তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, হও আমার ফ্রিতে আমাদের সাথে ফলো করতেছো বা আমাদের গাইডেন্স নিচ্ছ, কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।